আমার ড্রেসটা এরকম, আমি একটা কোয়াড সেট পরে। আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে পৌঁছে আমরা প্লেন বোর্ড করে গেছি। হ্যাঁ, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিম্পলি শিরূপা। আজকে আরও একটা এক্সাইটিং ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা যাচ্ছি ব্যাংকক, হ্যাঁ থাইল্যান্ডে, টু স্পেন্ড আর সামার ভ্যাকেশন। আমাদের ফ্যামিলি আর আমার খুব ক্লোজ ফ্রেন্ডের ফ্যামিলি, এই দুটো ফ্যামিলি মিলে আমরা যাচ্ছি ব্যাংকক অ্যান্ড পাটায়া। আমরা এখন এসেছি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে, ব্যাঙ্গালোর টার্মিনাল 2 এয়ারপোর্ট, যেখান থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইটসগুলো ছাড়ে, সেখানে আমরা এসেছি। ব্যাঙ্গালোর এয়ারপোর্ট হচ্ছে ইটসেলফ একটা দেখার জায়গা। ভীষণ সুন্দর সব ইন্টিরিয়ার্স আর ভীষণ সুন্দর ওয়েল ডেকোরেটেড একটা এয়ারপোর্ট বলা যেতে পারে। আমরা মোটামুটি চলে এসেছিলাম 7টা নাগাদ। আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে পৌঁছে গেছি। দেখো কি সুন্দর। এই এয়ারপোর্টে আসলেই একটা ইন্টারন্যাশনাল ফিল দেয়। মানে এই এয়ারপোর্টে ঢুকলে মনে হয় আমরা বিদেশের মাটিতে পা দিয়ে ফেলেছি অলরেডি। খুব আনন্দ করে সবাই মিলে আমরা এই ট্রিপটা প্ল্যান করেছি। খুব অনেক অপেক্ষিত, মাচ অ্যাওয়েটেড ট্রিপ ছিল এটা। দেখো, আমরা ডিউটি ফ্রি শপে ঢুকেছি, যেখানে অনেক রকমের চকলেটস অ্যান্ড বিদেশি প্রোডাক্টস আছে। তোমরা এখানে কম দামে কিনতে চাইলে কিনতে পারো। আর এইটা দেখে তো আমি স্পেলবাউন্ড হয়ে গেছি জাস্ট। দেখো ওপরে কি সুন্দর ডিজিটাল একটা স্ট্রেচ করা রয়েছে, মনে হচ্ছে না আমরা একটা অন্য জগতে চলে এসেছি। আমাদের ফ্লাইট ছিল 11:20 নাগাদ। তো আমরা এখন ফ্লাইটে বোর্ড করছি। আমাদের ফ্লাইট ছিল এয়ার এশিয়া। আমাদের ওখানে ব্যাংককের অ্যারাইভাল টাইম হচ্ছে অ্যারাউন্ড 4:30।เราขอแนะนำให้ท่านเลี่ยงการใช้ที่นั่งในเที่ยวบินนี้ครับขอความร่วมมือทุกท่าน উনি বলছে ইয়ার কি মারছে। এপি উই আর ইন ব্যাংকক ফাইনালি। ব্যাংককের মাটিতে পা দিয়ে আমরা সমস্ত ফর্মালিটিস, ইমিগ্রেশন, এগুলো সমস্ত কমপ্লিট করে এবার রওনা দেব আমাদের গন্তব্যস্থলে, দ্যাট মিন্স আওয়ার হোটেল। আমরা 2 দিন ব্যাংককে থাকছি, তারপর আমরা পাটায়ার উদ্দেশ্যে বেরিয়ে যাব এবং পাটায়াতেও 2 দিন থাকবো। আমাদের টোটাল ডিউরেশন ইন থাইল্যান্ড হচ্ছে 5 ডেজ। দেখো, আমরা একটা ক্যাব বুক করেছিলাম, বাট একটা মিনি ভ্যান আমাদের আজকের সারথি হয়েছে। কি সুন্দর না ভ্যানটা, কি দারুণ লাগছে, পুরো ঝাঁ চকচকে একেবারে। আমরা দেখে তো একদম মুগ্ধ হয়ে গেলাম।
আমরা হোটেলে রিচ করলাম, আর রিচ করার সাথে সাথে এই ভদ্রলোকের সান্নিধ্য পেলাম। দেখো আমাদের ফার্স্ট ব্রেকফাস্ট ইন ব্যাংকক। আমরা হোটেলেই ব্রেকফাস্ট সেরে আমরা এরপর সাইট সিনে বেরিয়ে যাচ্ছি। আমরা একটু রেস্ট নিইনি, কারণ হোটেলের এখানের চেক ইন টাইমিং হচ্ছে দুপুর 2টো, আর আমরা অ্যারাউন্ড 7 o'clock হোটেলে রিচ করে গেছিলাম। তো এতক্ষণ টাইম ওয়েস্ট না করে আমরা ফ্রেশন আপ হয়ে একদম বেরিয়ে গেছিলাম সাইট সিইং করার জন্য। আর যদি সাইট সিইং দেখতে হয়, মানে নেক্সট আমরা কি করেছি ফার্স্ট ডে ইন ব্যাংকক, তাহলে আমার চ্যানেলটাকে তো ফলো করতে হবে। আর কি চাই আমার? লাইক, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।